কবরস্থানের মাহফিল, আপনি কবর সম্বন্ধে কথা বলেন। তো সেটা তো আগে বলেননি। আপনি বলছেন হাসনাত আব্দুল্লাহ বললে কি হবে? অপরাধ, অপরাধ। আচ্ছা, আপনি আপনি আমাকে বলছিলেন যে কবরে ওয়াজ করা লাগবে, বলছিলেন। কে বলবেন না কে? আপনি তো ওয়াজের বিষয় দেননি, দিছেন। ভাই থামেন, ভাই থামেন। ঠিক আছে ভাই, বুঝছি বুঝছি। এত ভয় পেলে চলবি না তো ভাই, সারা জীবন এত ভয় পেলে হয়? ঠিক আছে চাচা, বুঝছিলাম। আরে কোনো দলের কথাই বলিনি, আপনারা বুঝতে পারতেছেন না। ঠিক আছে বাবা, ঠিক আছে। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, আর বয়ান করবো না, শেষ করতেছি। আরে বাবা, আমি তো কারো নাম বলি নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি মুনাজাত করে দিচ্ছি। আমি বলতেছি শোনেন, এরকম সমাজে গুনাহ চলতেছে না, এলে আলতু ফালতু কথা। এ ভাই পরকীয়া নাই, এটা এর কারণে হাজার হাজার পরিবার ধ্বংস হচ্ছে না, তো বললে। আরে আপনি তো একবারও বলেননি কবরের কথা, আল্লাহ বোঝেন না, আপনি বলবেন না? আমি এতক্ষণ রুমে ছিলাম, আপনি বলবেন না যে আমি কবরের ওয়াজ শুনবো? আরে বলা লাগবে তো ভাই, না বললে আমি কেমনে বুঝবো? তাহলে হাউজে কাউসারের পানি চাইলে পাওয়া যাবে না বাজান, কাজ করা লাগবে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? দুইটি। আরো জোরে, জোরে হলো না, উঠাই যাবে। 12 তারিখ, আরো জোরে। খেলা হবে 12 তারিখে, কথা কন। খালি মনের মধ্যে চুপ করে থাকে, 1 মিনিটের সিদ্ধান্ত দেশ পাল্টে দিবে, কথা কন। চুপচাপ থাকবে, লাফাবেন না, কারোর সাথে তর্ক করবেন না। খেলা যে কোন লেভেলে চলতেছে সময় বলে দেবে, কথা কন। পরিবর্তনের ইঙ্গিত আমরা দেখতেছি ইনশাআল্লাহ। যুবকদের ভিতরে পরিবর্তন আসছে, কথা বলেন। কোন সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ দেশের টাকা বিদেশে পাচার করে এমন মানুষ যেন আগামীতে আপনার ভোটে নেতা না হতে পারে, মাথায় রাখা লাগবে। খেলা হবে 12 তারিখে, 12ই ফেব্রুয়ারি। সারাদিন চিন্তা ভাবনা করে সৎ মানুষকে নির্বাচিত করুন, কথা বলে ঠিক? এই তো এসে গেছে, আগামীকাল ধরে গেলে কালকে নির্বাচন, বুঝে শুনে। কিন্তু এর আগে একটু মারামারি এখানে সেখানে হচ্ছে, এগুলো দেখে আমাদের কষ্ট লাগতেছে। আমরা একটা শান্তি দেখতে চাই, কথা বলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মা বোনদের সাথে যারা অশালীন আচরণ করতেছেন আল্লাহর রাস্তায় থেমে যান, কারণ প্রত্যেকটা পুরুষের জন্ম নারীর পেট থেকে, কথা বলেন ঠিক কিনা? নারীর সাথে বেয়াদবি করা যাবে না। যারা নারীরা মা বোনেরা আছেন আপনারা একটু থেমে যান, নিরাপত্তা পাইলে যাবেন, নিরাপত্তা নাই যাওয়া যাবে না, কথা বলেন। আপনারা বিশেষ করে মা বোন যারা বিভিন্ন অঞ্চলে আপনারা বিভিন্ন দলের হয়ে ভোট চাইতে যাচ্ছেন, স্বামীকে সাথে নিয়ে যাই, নিরাপত্তার একটা বিষয় আছে, কারণ ঝামেলা দেখতেছি আমরা, কথা বলেন ঠিক কিনা? হেজাব ধরে টান দিচ্ছে, আসলে এরা তো মানুষ না, কথা বোঝেননি? এরা তো মানুষ না, মহিলার হেজাব ধরে টানা লাগবে কেন? সবার নাগরিক অধিকার আছে না, সবার স্বাধীনতা আছে না, টানাটানি কেন? আপনার বইয়ের বা আপনার মায়ের যদি কেউ হেজাব ধরে টান দেয়, বলেন তো মাথা ঠিক থাকবে? তো এগুলো কইরেন না ভাই, আল্লাহর রাস্তায় থেমে যান। আর কত জুলুম দেখবো আমরা, কথা কয় না কে? কে ও ঘুমাইছেন? তাহলে হাউজে কাউসারে পানি, এই একটু মিছিল করার অভ্যাস করে নিলাম। মিছিল করতেছেন তো নাকি? হ্যাঁ একটু মিছিল করেন। আগে তো আমরা বিস্কুটের লোভে সেই মিছিল করছি, এখন আর বিস্কুটের লোভ করা যাবে না, কিন্তু রাগ করতেছেন আপনারা। হ্যাঁ, চা বিড়ি খাবেন না, 500 টাকা 1000 টাকার বিনিময়ে পবিত্র ভোট আমানত বিক্রি করবেন না। একটা গরুর মাথা কিনবার গেলে 4000 5000 টাকা লাগে, আর আপনি আশরাফুল মাখলুকাত 500 টাকা না বিক্রি হয়, কথা কন নাকি আপনারা? খবরদার, 500 টাকা দিয়ে নিজের ঈমান আর পবিত্র আমানত বিক্রি করবেন না। কথাকে বুঝাইতে পারলাম? 500 টাকা ছাড়া আপনি চলতে পারবেন না, দোয়া করি,
ঠিক আছে তো ইনশাআল্লাহ। আর চা বিড়ি খায় লাফাই না, বুঝে শুনে লাফা। কি স্লোগান পাই, বল্টু ভাইয়ের চরিত্র হুলের মতো পবিত্র, নামাজ পড়ে কত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসিরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। আছে না নাই? কি স্লোগান! নির্বাচনের যে চা পাতিলে রান্না করে, বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচে যে পানি যায়, ওইটা রং আর নির্বাচনের পাতিলের চায়ের রং সমান। আপনাকে চা খাওয়ায়, জিলেবি খাওয়ায় 200 টাকা 500 টাকা দেখে না, আপনি মানুষ, একটু ভালো হন। আপনি, আপনার ভিতরে একটা পাওয়ার আছে না, যে দুনিয়ার কারো কাছে আমি বিক্রি হব না। কথা কন। আপনি যদি 500 টাকা দিয়ে আপনি ভোট দেন, তাহলে ওই নেতার দুর্নীতি করলে তো দোষ নাই, কারণ 1 নাম্বার দুর্নীতি আপনি করছেন। এই দেশ দোষ তো গাছের গোড়া, খালি নেতাকে দোষ দিয়ে লাভ নাই। আপনি আগে ভালো হন, দেশের জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার, আপনি 2 নাম্বার, নেতাও 2 নাম্বার হবে। আপনি সৎ, আপনি আগে নিজে ভালো হন, তারপর আপনার সমাজের নেতাও ভালো হবে। দেশের জনগণ যেমন, নেতাও হবে তেমন। কথা কন। হাত তুলার কাছে দোয়া করেন, আল্লাহ একটা দেশপ্রেমিক, ভালো, নেককার, আমলওয়ালা, ভালো মানুষকে নেতা বানান। আল্লাহর কাছে বলেন। আপনি 500 টাকা 200 টাকাতে বিক্রি হন মানে ফাজলামি করেন নাকি? আর কত বিক্রি হবেন? 54 বছরে বহুবার বিক্রি করছেন নিজেকে, একবার অন্তত না বেচে ক্লিয়ার থাকেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? রাগ করতেছেন আপনারা? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আমার যুবক ভাইয়েরা, এই যুবক শোনো, তোমরা কিন্তু বেচবা না, কথা কেন? যুবকেরা বিক্রি হইবা? যারা যুবক নিয়ে এতক্ষণ ওয়াজ শোনেননি, রাগ করতেছেন আপনারা? এতক্ষণ গল্পই হয়েছে তাই না? ও কোনো ওয়াজই করিনি, এই গল্পের উপরে এতক্ষণ চললাম। আল্লাহ হেদায়েত দান করেন। জোরে কোন আমিন। 2 নাম্বার শোনেন। আচ্ছা ভাই, ঠিক আছে, ঠিক আছে ভাই, চিল্লেলে খারাপ। ঠিক, আচ্ছা আমি কি কারো নাম ধরে বলছি? আচ্ছা বাজান, আমি সৎ মানুষ নেতা হোক এটা চান না আপনারা? সূরা কাউসারে ওয়াজ করতেছে, আপনি বুঝতেছেন না? কি বুঝলেন এতক্ষণ? 1 নাম্বার আয়াতের ওয়াজ করলাম না? এ ভাই, এ ভাই ওয়াজই তো বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, বড় ভাই শান্ত হন, আমার মেহমান না। আপনি বললেন সেটা তো আগে বলেননি, আপনি বলছেন। হাসনাত আব্দুল্লাহ বললে কি হবে? অপরাধ, অপরাধ। আচ্ছা আপনি আমাকে বলছিলেন যে কবর ওয়াজ করা লাগবে, বলছিলেন, কে বলবেন না কেন? আপনি তো ওয়াজের বিষয় দেন নিতেছেন। ভাই থামেন, ভাই থামেন, ভাই থামেন, ভাই এরকম করেন না, আল্লাহর রাসূল থামেন, থামেন, ঠিক আছে? হাউজে কাউসারের পানি পান করার জন্য কয়টি কাজ করা লাগবে বলেন? কয়টি কাজ? আচ্ছা আমি যে এই যে উদাহরণগুলো দিচ্ছি, আপনারা কি উদাহরণ বোঝেন না? এদের দাড়ি টুপি এলে উদাহরণ দিয়ে কথা বলতেছে না। এর নাম কি গল্প? এর নাম কি গল্প? গল্পের মধ্যে শিক্ষা আছে না নাই? জোরে বলেন। এত কথা বলা লাগবে কেন? আপনারা দাওয়াত দেওয়ার সময় বলবেন যে হুজুর কবরে ওয়াজ শুনবো, বাস আমি কবরে ওয়াজ করবো। আমি তো আগেই বললাম। ঠিক আছে ভাই, বুঝছি। এত ভয় পাইলে চলবি না তো ভাই, সারা জীবন এত ভয় পাইলে হয়? ঠিক আছে চাচা, বুঝছিলাম। আরে কোন দলের কথাই বলিনি, আপনারা বুঝতে পারতেছেন না। ঠিক আছে বাবা, ঠিক আছে। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, আর বয়ান করবো না, শেষ করতেছি। এ ভাই থামেন। হাউজে কাউসারে পানি পান করতে গেলে 2টা কাজ করা লাগবে। জোরে বলেন কয়টি? আচ্ছা জোরে বলেন কয়টি? সেটা 2টি কাজ কি জানার দরকার আছে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, জোরে বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ ভাই থামেন, আর কথা বললেন না, একটু থামেন, আমি বলতেছি, আমি শেষ করলে পরে বললেন, একটু শোনেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে কার জন্য? আর একটু জোরে বলেন কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা জিনিস দেব। এক নাম্বার হলো আমি আল্লাহ তোমাদের রিজেকের ব্যবস্থা করব। রিজেক দেওয়ার মালিককে, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না। আপনাদের এলাকা একটা প্রাণী বের হয় কু কয়া চিল্লাই, নাম শিয়াল পণ্ডিত। ওর নামে কি সাথিয়াতে ভাটের হোটেল আছে, মুরগির হোটেল আছে? শিয়ালকে খাওয়ায় কে? একটা পাখিকে খাওয়ায় কে? আল্লাহ যদি পৃথিবীর এত মাকলুককে খাওয়ায়, আমরা আশরাফুল মাকলুকাত। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। আমি কি আল্লাহ তোমাদেরকে না খাওয়ায় মারবো? বলেন তো বাজান রিজেক দেওয়ার মালিক কে? ভাই শোনেন, আয়াতগুলো শোনেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন আল্লাহু আকবার। তাহলে নামাজের মতো আদায় করলে রিজেক দেবেন কে? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে কার জন্য? এ জোরে বলেন ভাই কার জন্য? এখন কথা কন, কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত কার জন্য? সালাত কার জন্য? তাহলে নামাজের মতো আদায় করলে 1 নাম্বার আল্লাহ রিজেক দেবেন। যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই বান্দাকে আল্লাহ কোনোদিন না খাওয়ায়া রাখবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। এই দিক ভালো করে বোঝেন। আমি শুধু এটুকু বললেই কি আপনারা বুঝবেন? তাফসীর বোঝেন? আমার কথা শোনেন। ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। কি কি ভয় বলা লাগবে না, এখন বলতে গেলেই তো বাস্তবতায় ঢুকে যাবে, তখন তো আপনারা রাগ করবেন। কিসের ভয়? মেয়েটা, এদিক খেয়াল করেন, মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি কারোর সাথে ঘুরতে যাবে, গ্যারান্টি আছে? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না? না। আপনি বিকাশের দোকানদার, পাবনা শহর থেকে 5 লাখ টাকা নেয়, রাত 2টার পরে আপনাদের এই গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতেই পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টা হারাবো, ভয় আছে না? না। এই যে সামাজিক যে নিরাপত্তা আল্লাহ সেইটা দেবেন। কিভাবে নিরাপত্তা দেবেন? এদিকে তাকা। যখন সমাজের সকল মানুষ নামাজি হবে, সকল মানুষ যখন ভালো হবে। কিন্তু আমাদের সমাজের কি সবাই ভালো? চুরি আছে না? না। স্বাধীনতার 54 বছর কেটে গেছে, চুরি বন্ধ হয়েছে? কথা বলা লাগবে ভাই। চুরি বন্ধ হয়েছে? মসজিদের জুতা চুরি হয়, মাইক চুরি হয়, কি কর? এমনও মসজিদ আছে মাইক চুরি হচ্ছে।
আল্লাহর পবিত্র ঘর যেখানে আজান হয় সেখানকার মাইক চুরি হচ্ছে, নামাজি বান্দার স্যান্ডেল চুরি হয়ে যাচ্ছে। তাহলে এই চুরি যদি বন্ধ করতে চান, বলেন তো বাজান, সমাজের সব মানুষ নামাজি হওয়ার দরকার আছে না না? আর সমাজের সব মানুষ নামাজি হবে কিভাবে? এই তো এই জায়গাতেই বলা লাগবে। নামাজের এদিক খেয়াল করেন, 54 বছর কেটে গেল, এই দেশে কেউ নামাজের বিল পাস করেনি। রাষ্ট্রীয়ভাবে যখন নামাজের বিল পাস করা হবে, সমাজের সব মানুষ যখন নামাজি হবে, নেককার হবে, তখনই এই দেশে চুরি বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ বন্ধ হবে না ততদিন, আল্লাহর কোরআনের আইন দিয়া চোরের বিচার করা হবে না যতদিন। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বিচার করে দেখেন, 24 ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সমাজে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক, আমরা চাই তো ইনশাআল্লাহ। এটার নাম যদি রাজনীতি হয়, এই রাজনীতি চিরকাল করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? রাগ করবেন না বাজান, কারণ সমাজের নিরাপত্তা যদি পেতে চান, চুরি, ছিনতাই, এই যে কয়েকদিন আগে দেখছেন, এটা বললে তো রাগ করবেন, একজন রিক্সা চালক রিক্সা নিয়ে যাচ্ছে, পেছন থেকে যে রিক্সার হলো পেসেন্ডার, যে রিক্সাটা ভাড়া নেছে, এটা কি কর, এ কি করছে, পিছন থেকে ওই রিক্সাওয়ালার এই জায়গায় ছুরি মারছে, মারে ওই রিক্সাওয়ালা লাত্তি মেরে ফেলে দিয়ে রিক্সা নিয়ে চলে গেল। তাহলে একটা রিক্সাওয়ালার জীবনেরও তাহলে সমাজের নিরাপত্তা পেতে হলে, এই যে আমরা বক্তারা ওয়াজ করি, আমাদের জীবনের কোনো নিরাপত্তা আছে? আছে? কত হুজুর মঞ্চ থেকে গ্রেফতার হয়েছে, তখন তো টু শব্দও করেন না। রাগ করতেছেন আপনারা? তো এই জন্য সমাজে যদি শান্তি পেতে চান, সমাজের মানুষ যদি ভালো থাকতে চায়, তাহলে আল্লাহর বিধান এই জমিনে চালু না হওয়া পর্যন্ত সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। লাগবে কার বিধান? আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করেন। একটু জোরে খন আমিন। তাহলে নামাজের মতো আদায় করা লাগবে। কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য। নামাজ যেমন তেমন হলে হবে না, লোক দেখানো নামাজ 2 মিনিটে 2 রাকাত। কথা কন না কে? আল্লাহ কি বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা, দুর্ভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা কয় না? সালাত কি লোক দেখানোর জন্য আদায় করা যাবে? সালাত হবে কার জন্য? এই যে যারা কবরে গেছে, একটা সিজদা দেওয়ার জন্য তারা আফসোস করে, আর আপনি কি করতেছেন? আজানের পর আজান চলে যায়, মসজিদে যান না। কথা কয় না ভাই? বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজ পড়ার সময় এক কাতার মুসল্লিও নাই। এমনও মসজিদ আছে, মুয়াজ্জিন একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, একজনও নাই। কথা কন, এরকম আছে না নাই? তাহলে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ। আজকে বাংলাদেশে মানুষ খালি জুমার 2 রাকাত পড়ে, সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা দিতে দেরি নাই। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। কথা বলেন, শুধু জুমার 2 রাকাত পড়লেন, আসর, মাগরিব, এশা, ফজর পড়ার দরকার আছে না না? 5 ওয়াক্ত সালাত, এটা নফল না ফরজ? এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। রাসূল বলেছেন, একজন ঈমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যেই জিনিস, তার নাম হলো নামাজ। ঈমানদার নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। তাহলে বলেন, 5 ওয়াক্ত সালাত আল্লাহকে খুশি করার জন্য ধীরস্থির ভাবে সময় নিয়ে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। সামনে রমজান মাস, প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আপনাদের এলাকায় তারাবি কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত 20 মিনিটে শেষ নাকি? লাগেই না 20 মিনিট। সোনার মক্কা মদিনা আল্লাহ তারে গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি বললাম সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আর আমার দেশে হুজুরের এত গতি, বিদ্যুতের গতি ফেল,
20 মিনিটেই 20 রাকাত 5G গতি 4G গতি আছে না নাই? এমনও হুজুর আছে 16 মিনিটে শেষ, খালি আলহামদু আর দলিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও জানে না। মুসল্লি কোনো প্রতিবাদও করে না যে হুজুর এত জোরে নামাজটা কি হবে? মুসল্লি আর কয় গতি আরো বাড়ান। এই হুজুর খুবই ভালো, সময় লাগে না। কথা কন আছে না নাই ভাই? তো এই জন্য আল্লাহর হস্তে রমজান মাস হলো বোনাসের মাস, ইবাদত করার মাস। 12টি মাসের মধ্যে আল্লাহ এই মাস বান্দাকে দিয়েছে বেশি ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই মাসে একটি নফল ফরজের সমতুল্য, একটি ফরজ 70টা ফরজের সমতুল্য। এখন 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব, আর এই 1 টাকা রমজান মাসে দান করলে 700 গুণ আল্লাহ বাড়ায় দিবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজানে আমরা বেশি বেশি দান করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দান করার তৌফিক দান করেন। ইবাদত করব তো ইনশাআল্লাহ। সিহারি তারাবি ঠিকঠাক ভাবে করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে 1 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কি করা? কুরবানি করা। নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল সময় অর্থকে কুরবানি করা, নিজের জানমাল সময় অর্থকে কুরবানি করা। কথা বলেন ঠিক কিনা? কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না। কথা কি বলছে? 7 জন একটা গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব আছে না নাই? এমন দুর্বল গরু কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলতেছে চাচা এই গরু জবাই করেন না। তখন বলছে হুজুর উপরে হাত দেখা গেলে ভিতরে গোশত সেট করা আছে। এরকম গরু জবাই করলে কুরবানি হবে না। আল্লাহ কি বলেন? তাসুররুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাভী জবাই করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কুরবানি যারা দিবেন 3টা জিনিস খেয়াল করবেন, এদিকে তাকান। 1 নাম্বার নিয়ত সহি, আল্লাহর জন্য কুরবানি। কার জন্য? অনেকে বলে হুজুর বছরকার দিন ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকিয়ে থাকবে, আমি মানে নিতে পারবো না, আমি সুদের উপর টাকা নিয়ে হলেও কুরবানি দেব। এরকম নিয়ত করে অনেক মানুষ, আছে না? অনেক মানুষ বলে নতুন মেয়ের বিয়ে দিলে জামাই বাড়িতে গোশত না পাঠাইলে মান সম্মান থাকবে না, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব। এইরকম নিয়তে যারা কুরবানি দেবেন আপনাদের কুরবানি হবে না। কথা কয় না? কুরবানি হবে না। আগে খাওয়ার নিয়ত করছেন কে? কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খায়া অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। কথা বুঝলো না? বুঝছেন চাচা? তাহলে 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার হলো টাকা হালাল হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ আদায় করো এরপরে কুরবানি দাও। কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। কথা কয় না? নামাজি হয়ে কুরবানি দেবেন। পারবো তো ইনশাআল্লাহ? 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী যারা আপনাকে লেস কাটারির মাংস বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রোহানি সন্তান পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। নবী শিশুকালে সন্তানগুলোকে নিয়েছি, কষ্ট মনের মধ্যে নেবেন না। বর্তমান পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। কথা বলে ঠিক কিনা? ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে নাকটা বেঁকা কইরা, মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মোহাম্মদ, জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কোন? যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। ভাইয়েরা আমার, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে?
জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জোরে কোন মারহাবা। এ যুবকে, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, সেই নবীকে নেতা মানতে রাজি আছো তো ইনশাআল্লাহ? এই মেসি, রোনালদো, নেইমার এদেরকে মডেল ভাবলে হবে না, ওদের স্টাইলে চুলের কাটিং দিলে হবে না। ওরা খ্রিস্টান, ওরা জাহান্নামে যাবে, তোকেও জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন। তোমার আমার মডেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। আল্লাহু আকবার বলেন। তাহলে যুবক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেই নবীকে যারা গালি দেয়, শোনেন, ওলীদ বিন মুগীরা অকাত্য ভাষায় নবীকে গালিগালাজ দেয়, আল্লাহ আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, ওর জন্মের ঠিক নয়। নবীকে যারা গালি দেয় না, বাস্টার্ড কথা বলেন। ওলীদ বিন মুগীরা বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। কথা কয় না? এইবার ওলীদ বিন মুগীরা বাড়িতে চলে গেল। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যায় বলে, মা করবি না কোনো তালবাহানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমারও বয়স হয়ে গেছে, আমি মিথ্যা বলতে চাই না, তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এলাকার ভাইয়েরা যখন বিদেশে যায়, কিছু দুষ্ট দেবর আছে, ভাবির দুয়ারে যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি, চান্স পাইলেই ভাবির ঘরে ঢোকে, এরকম দুষ্ট দেবর আছে না নাই? ভাবি ডিজিটাল, ভাবি কিছুই মনে করে না। ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর নাই। কথা কয় না কেন? কি বলেন, দেবর ভাবিকে দেখা জায়েজ আছে? হ্যাঁ, দেখে না এলাকায়? খবর কি? দুইটা পুরুষ, একটা দেবর আর একটা দুলাভাই, হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে। এরা বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। এই দুইটা পুরুষ হইতে মা বোনদেরকে দূরে থাকা লাগবে। কথা কয় না কেন? কিন্তু মা বোনদের বেশি মিল এই দুইটা পুরুষের সাথে। কথা কয় না? মাঝে মাঝে শোনা যায় না, ভাবিকে নিয়ে দেবর উধাও। কথা কন ভাই? শালিক নিয়ে দুলাভাই নেটওয়ার্ক বিজি আছে না নাই? এজন্য মা বোন যারা আবার শুনতেছেন, মা খবরদার, দেবর আর পুরুষের, দেবর আর দুলাভাই এদের সামনে কখনো বেপরদায় যাবেন না। অন্য পুরুষের সামনে যতটা পর্দা করেন, এই দুই পুরুষের সামনে আরো বেশি করে পর্দা করা লাগবে। কথা কন? আজকে মুসলমানের ঘরে পর্দা উঠে গেছে, জানালা দরজার পর্দা ঠিক আছে, বাথরুমের সামনে পর্দা ঝোলায় রাখছে, নিজের বইয়ের শরীরে পর্দা নাই। কথা কয় না কে? আপনার বইয়ের কি দাম নেয়? মানুষকে দেখান কে? ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখিচ্ছে, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখিচ্ছে, কে কাক দেখিচ্ছে, খুশ নেই। মানে ঘরের মধ্যে কোনো পর্দাই নাই। এমনও মদন মার্কা পুরুষ আছে, বন্দুক নিয়ে এসে কয়, দোস্ত এটাই তোর ভাবি রে। কথা কয় না কে? হ্যাঁ, কি হয়েছে চাচা? হ্যাঁ, হুজুর তো সবই ঠিক করছে, রাগ করতেছেন আপনারা? এরকম পুরুষ আছে না নাই? আচ্ছা বলেন, কোন অবস্থায় বলেন কোন একটা হুজুর আজ পর্যন্ত বলছে যে এক বন্ধু আর এক বন্ধুর বইয়ের সাথে এরকম পরিচয় করে দেওয়া যায়? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আপনার বাড়িতে একটা খাবারের টেবিল, এখানে বসে আপনার
শ্বশুর খাচ্ছে, আপনার শালা খাচ্ছে, আপনি খাচ্ছেন, আপনার শালা তাকাইছে, এটা ওর হলো মায়ের পেটের বোন, কথা কর। আপনি তাকাইছেন, এটা আপনার কলিজার বউ, কিন্তু আপনার বন্ধু ওই কোন নজরে তাকাইছে? এই জায়গায় বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এরকম ঘটনা দুই একটা পরিবারে ঘটেনি? আপনার বন্ধু আছে, আপনার বউ তুলে খিলেনি, ঘটনা কি ঘটছে? আল্লাহ হেদায়েত দান করুক। পর্দা করা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? মা বোনদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। আর একটু জোরে বলেন আমিন। রাগ করতেছেন আপনারা? এই সমাজের মানুষের পাপ বেড়ে যাওয়ার এক নাম্বার অস্ত্র জানেন এর নাম কি? এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে বলেন? ছেলে মেয়ে নারী পুরুষ রাতের আধারে মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখা, আসে না নাই? হে জোরে বলেন, আছে না নাই? আপনাদের এলাকায় মোবাইল আছে? তাহলে কথা বলেন না ভাই। এই মোবাইলের কারণে গুনাহ কমছে না বাড়ছে? আমি কি এক লাইন বললে রাগ করবেন না তো? আমি কি বলবো? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পালায়া গেছে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, আছে না? না, এই পরকীয়া করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস, কথা বলে ঠিক না? হাজার হাজার পরিবার ধ্বংস হচ্ছে এই পরকীয়ার কারণে। মা বোনদের বলে যায়, মা খবরদার এভাবে বাচ্চা রেখে সংসার রেখে পালিয়ে যাই না মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পরকীয়া নাই দেখি। আপনি যে কথাটা বললেন, আমি সৌদি আরবে নামাজ পড়লাম, নামাজ পড়তে 1 ঘন্টা 45 মিনিট লাগে। আর এখানে আচ্ছা ঠিক আছে বাবা, আমি বুঝিনি, আমি বুঝাইতে পারি নাই, আমি ব্যর্থ। না হুজুর শোনেন, এখানে যে আলেম ওলামা, এই আলেম ওলামায়া যারা দলীয় প্রার্থী হয়েছে ওই দলে, তাদের সৎ লোক নির্দিষ্ট করে বলতেছেন, এটা কি সঠিক? সব রকম দলের লোক আছে। আরে বাবা, আমি তো কারো নাম বলি নাই। আপনি তো বলেছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি মুনাজাত করে দিচ্ছি। আমি বলতেছি শোনেন, এরকম সমাজে গুনাহ চলতেছে না, নির্বাচনী জনসভায় এলে আলতু ফালতু কথা। এ ভাই পরকীয়া নাই, এটা এর কারণে হাজার হাজার পরিবার ধ্বংস হচ্ছে না বললে? এ ভাই থামেন, একটু দোয়া করেন ভাই। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, ভাই আমি আসলে বুঝাইতে পারি নাই, আমি ব্যর্থ, আমার আসলে বোঝা উচিত ছিল। না, কবরস্থানের ওয়াজ আমি তো আগেই বললাম বাবা, কবরে যারা চলে গেছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। সকলে দরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আরে বাবা বললামই তো, ওটা তো শানি নজরুল বলছি না। আরে শানি নজরুল বলে তো 3টা আয়াতের অর্থ বললাম।
হ্যাঁ আচ্ছা বাবা তর্ক কইরেন না, আমার ভুল হয়েছে, ঠিক আছে, আপনারা সঠিক আমি ভুল। আরে আপনি তো একবারও বলেননি কবরের কথা, আল্লাহ বোঝেন না কেন? আপনি বলবেন না? আমি এতক্ষণ রুমে ছিলাম, আপনি বলবেন না যে আমি কবরের ওয়াজ শুনবো? আরে বলা লাগবে তো ভাই, না বললে আমি কেমনে বুঝবো? ভাই সবাই দোয়া করে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এলাকাবাসীর উপর আল্লাহ খাস রহমত বরকত নাজিল করুন। এরপরে চাইতে জ্ঞানী মানুষ আপনি নিয়ে আসবেন। থাক ভাই, ভাই থাক, আমরা তর্ক বিতর্ক না করি, বাকি না গোসায় না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।